আর্যিকর বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে সন্দীপ ঘোষ এক ভয়ঙ্কর অপরাধীর নাম সামনে আনলেন এবং তার সন্দীপ ঘোষের যে আইনজীবী সঞ্জয়, তিনি কি বললেন, তিনি এই কেসটাকে কি করে ঘুরে দেওয়ার চেষ্টা করছেন। এই যে তিলোত্তমা ধর্ষণ খুনে যে সমস্ত মানুষ অপরাধ করেছিল, মানে একের পর এক অপরাধী কিন্তু সামনে এসেছিল, অবশেষে আবার অপরাধীর আড়াল হয়ে গেছিল, যেরকম তাদের আড়াল করা হয়েছিল। সেই তিলোত্তমার কেসটা নিয়ে এই সন্দীপ ঘোষের আইনজীবী কি নতুন মোড় ঘুরিয়ে দিলেন এবং এই যে সন্দীপ ঘোষ এক ভয়ঙ্কর অপরাধীর নাম প্রকাশ্যে আনলেন। তাহলে সেই ভয়ঙ্কর অপরাধী বা কে, আর সন্দীপ ঘোষের আইনজীবী কি ফাঁস করলেন, কি এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন, সমস্তটা বলবো এই পুরোটা ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমার টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমা ধর্ষণ খুন হয়েছে, একটা বছর প্রায় হতে চলেছে, আর কয়েকটা দিনের অপেক্ষা। কিন্তু আমাদের তিলোত্তমা এখনও জাস্টিস বা বিচার কিছুই পায়নি। কারণ এই যে অপরাধীরা যে অপরাধ করেছিল তিলোত্তমার সঙ্গে, একের পর এক অপরাধ করেছিল, সেই কারণে কিন্তু তাদের আড়াল করে দিয়েছিল, মানে সেই অপরাধীদের আড়াল করেছে অপরাধীরা। কারণ তিলোত্তমা ওই আরজিকর মতন একটা হসপিটালে, সে একটা বড় হসপিটালে যেখানে দুর্নীতির কোনো শেষ নেই, যেখানে শুরু হয়েছিল দুর্নীতিটা শুরু হয়েছিল যে করোনার সময়, ফার্স্ট যখন শুরু হয় করোনার সময়, যখন সন্দীপ ঘোষ ওখানে এসেছিলেন, তখন থেকে নাকি এই দুর্নীতিটা শুরু হয়েছিল। এবং পেশেন্টদের, জ্যান্ত পেশেন্ট যারা জীবিত আছে তাদের বিনা কারণে মেরেই, যখন দেখতো তাদের ফ্যামিলি মানে কমজোরি বা ফ্যামিলিতে কেউ নেই, তখন তাদের মৃত বলে ঘোষণা করে সেই ফ্যামিলিদের, সেই মৃত ব্যক্তিদের সঙ্গে, মানে সেই পেশেন্টদের সঙ্গে নোংরামি করা হতো এবং তাদের জামা কাপড় খুলে তাদের সঙ্গে ব্লু ফিল্ম ভিডিও তৈরি করা হতো এবং পেশেন্টদের ভুলভাল ওষুধ খাইয়ে তাদের মৃত ঘোষণা প্রকাশ করতেন। সেইটা নিয়ে কিন্তু তিলোত্তমা চেয়েছিল, মানে দাবি করেছিলেন যে এগুলো অন্যায়, মানে এগুলো নিয়ে মুখ খুলেছিলেন। সেই কারণে তিলোত্তমাকে এই অপরাধীগুলো জীবনের মতন তাকে শেষ করে দিল, মানে এতটা নোংরাভাবে শেষ করেছে তাকে, যেটা বলতেও সত্যি আমাদের কষ্টে বুক ফেটে যায় যে তিলোত্তমাকে কি কষ্ট দিয়ে এই অপরাধীগুলো মেরেছিল। সেখানে সন্দীপ ঘোষ বলছেন যে আমি যখন করোনার সময় ওখানে জয়েন করেছিলাম, আমি নাকি শুধু দুর্নীতিতে নাকি একাই ফার্স্ট, আমার সঙ্গে নাকি কেউ ছিল না। এর আগে যে ব্যক্তিটা ছিল দুর্নীতি করতো, সে তো আরজিকর হসপিটালে, সে তো এখন আর কাজ করে না। তার সহকর্মীকে, মানে 700 ভবনে তাকে জেরা করা হলো, সেই কর্মী কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু থানায় এফআইআর করিয়েছিল। আর সেই ব্যক্তি, সেই ভয়ঙ্কর ব্যক্তি, তার চালা, এই যে 700 ভবনের সেই কর্মী, সেই দুজন মিলে কিন্তু সন্দীপ ঘোষের নামে এফআইআর করেছিল। তিলোত্তমা বাবা মার আগে এরাই এফআইআর করেছিল সন্দীপ ঘোষকে ফাঁসানোর জন্য। সন্দীপ ঘোষ তিনি সবটাই প্রকাশে এনেছেন। তিনি বলেছেন যে আমি যে অপরাধগুলো করেছিলাম, আমার সঙ্গে অনেক চ্যালেচামড়া ওগুলো ছিল, কারণ এই অপরাধ থেকে অনেক টাকা কামানো হয়েছিল, কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করা হয়েছিল। এই দুর্নীতির ব্যবসাটা শুরু করে, মানে দুর্নীতি ছিল, মৃত ব্যক্তিদের সঙ্গে যে নোংরা কাজগুলো করাতো, সমস্ত সব কিছুর থেকে কিন্তু অনেক লাখ লাখ কোটি কোটি টাকা আমাদের সঙ্গে আসতো। আর এর থেকে কিন্তু যারা আমাদের সঙ্গে কাজ করতো তারাও এই টাকাটাকে ভোগ করতো। কিন্তু আসল অপরাধী তো সে, যে এই রাস্তাটাকে তৈরি করে গেছিল, দেখিয়ে গেছিল, সে আর কেউ না, সে আফতার আলী খান। সে কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কমপ্লেন করেছিল থানায়, মানে
থানায় কেস করেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষ বলতে চাইছেন যে আমার আগে তো দুর্নীতিটা ও শুরু করেছিল, ওই তো সব কিছু করেছে, ওরটা দেখেই তো আমরা শুরু করেছিলাম, ওই তো লাখ লাখ কোটি কোটি টাকা ও ইনকাম করেছে, এবং এই সমস্ত দুর্নীতির কারণে কিন্তু ও সূত্রযোগ ছিল। ও যখন অর্জিকর হসপিটালে কোনো কাজই নেই, কিছু নেই, তাহলে ও কেন গেছিল সেদিন, যেদিন তিলোত্তমা ধর্ষণ খুন হয়েছিল? সেও তো সেখানে উপস্থিত ছিলেন। এই যে সন্দীপ ঘোষ এই কথাগুলো এখন প্রকাশ্যে আনছেন। সন্দীপ ঘোষ কিন্তু দুবার জামিন চেয়েছিল, কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি, কারণ আদালত ভেবেছে যে একে যদি জামিন দেওয়া হয় তাহলে বাইরে বেরিয়ে খুব খারাপ কিছু করতে পারে। সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষকে এখনো পর্যন্ত জেল কাস্টাডিতে রাখা হয়েছে। সেই কারণে কিন্তু এই যে আফসার আলীকে কিন্তু এখনো সিবিআই বা পুলিশ কিন্তু এখনো সেভাবে জেরা করেনি। এই কেসটাকে তদন্ত করেছিল কলকাতা পুলিশ, তারপরে কেসটাকে হ্যান্ডেল করেছিল সিবিআই, কিন্তু সিবিআই কোনো প্রমাণ বা তথ্য সেইভাবে কিন্তু জোগাড় করতে পারেনি। সেই কারণে কিন্তু তিলোত্তমার জাস্টিস আজও আমরা পেলাম না, তিলোত্তমার জাস্টিস আজও হয়নি। কারণ শোনা গেছিল, যেটা তিলোত্তমার মা বাবা প্রকাশ্যে এনেছিল, যে সিবিআই নাকি এই কেসটাকে গাফিলতি করছে, মানে সিবিআই নাকি টাকা খেয়েছিল, যেরকম সঞ্জয় টাকা খেয়ে এই কেসটা বন্ধ করে দিতে চেয়েছিল, মানে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে এবং কেসটাকে অন্যদিকে ঘুরে দিতে চেয়েছিল। আর তারপরে আমার মেয়ে মারা যাওয়ার পর তারপরে আমার মেয়ের সঙ্গে এই নোংরা কাজটা সে করেছিল। সেই কারণে এখন সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত রয়েছে। এবং এই যে সন্দীপ ঘোষের যে আইনজীবী, তিনি বলছেন যে আমার মক্কেল কিছুই করেনি, তাকে ফাঁসানো হয়েছে, যা করেছে আফসার আলী খান, তাকে জেরা করা হোক, তাকে কোর্টে হাজির করা হোক, তাকে নোটিশ পাঠানো হোক তার বাড়িতে, তাকে এই আদালতে আসার জন্য। তার বিরুদ্ধে অনেক প্রমাণ তথ্য আমরা জোগাড় করে ফেলেছি। মানে সন্দীপ ঘোষের আইনজীবী নিশ্চয়ই নিজের মতামতটা জানাননি, এটা তার মক্কেলের সঙ্গে ডিসাইড করে তারপরে কথাবার্তা বলছেন। সেটাই তো হয়তো দেখা যাচ্ছে এই কেসটাকে নতুন দিকে ঘোরানোর চেষ্টা করছে, কারণ দেখা যাচ্ছে এখানে সন্দীপ ঘোষ কি ধোয়া তুলসী পাতা। কারণ সন্দীপ ঘোষ প্রথম দিকে আমরা জেনে এসেছি তিলোত্তমা নিজের ডায়েরিতেও লিখে এসেছিলেন, এবং তিলোত্তমা তার মা বাবাকে মৃত্যুর আগে পর্যন্ত জানিয়েছিল যে সন্দীপ ঘোষ কী টাইপের মানুষ, কীরকম ভয়ঙ্কর মানুষ, যে তার স্ত্রীর সঙ্গেও অত্যাচার করত, তার ফ্যামিলির সঙ্গে রীতিমতন অত্যাচার করতো। সে পরের একটা মেয়ের সঙ্গে কেন অত্যাচার করবে না? সে কি নিজের কেসটা ঢাকার জন্য কি এই আফসার আলী খানের বিরুদ্ধে দোষ চাপাতে চাইছেন, নাকি সত্যিই আফসার আলী খান দোষী? সেটাই কিন্তু এই সন্দীপ ঘোষের আইনজীবী তিনি কিন্তু এই কেসটাকে নতুন মোড়ের দিকে আনার চেষ্টা চলছে, আর সেটাই আদালতে পেশ করছেন। আর সেটাই কিন্তু এক ভয়ঙ্করের পালা, যে এই কেসটা ধর্ষণ খুন থেকে এখন দুর্নীতির দিকে কেন চলে যাচ্ছে। তাহলে কি আমাদের তিলোত্তমা জাস্টিস এই বছর পাবে না? একটা বছর তো হতেই গেছে, আর কয়েকটা দিনের বাকি। তাহলে কবে হবে আমাদের তিলোত্তমা জাস্টিস? আসল অপরাধীদের কবে শাস্তি হবে? যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই।